জামাই ষষ্ঠী কতটা লোভ থাকলে শাশুড়িমা এরকম করে। তা দেখো, মোর বড়েলা জামাই, মোর বর্তমান সাথে কোনো কেসাল ঝগড়া করে না, কিন্তু মোর শাশুড়িমাও জামাই ষষ্ঠীর এক সপ্তাহ আগের থেকেই মোর সাথে মন কালাকালি ঝগড়া করে। আর জামাই ষষ্ঠীর দিন সকালে কি হয়েছে জানেন? মুই কলে পাড়ার দাঁড়ে আসং, শাশুড়িমাও ঘর থেকে তত করে ভাড়া করা নিগিয়া মোর সামনে ধ্যাত করে ফেলে দিল পিছন ফিরি আর মোক দেখিল না যে ভাড়া খড়াগুলো তুমি ফেলে দিলুম, বৌমার ঠেঙে ঠুঙে নাগিল না বিশ্ব নাগিল, ওটা আর কোনো গ্রাহ্য করলেন না, আরও চলিয়েছিল। আরও মোক কবাচ্ছে, বৌমা আজই তো জামাই ষষ্ঠী, বাবুক পারে দাও ওখানে, বাবুক বাজার পারে দাও, যা শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড় ফলমূল কী নাগে হলে নিয়ে আসুক। তা দেখো, এলা মোর বাপের বাড়ির জামাই ষষ্ঠীর কোনো নিয়ম কারণ নাই, এর জন্য মোর বাপের বাড়ি থেকে কয় নাই। মোর বাপের বাড়ির যদি জামাই ষষ্ঠীর নিয়ম কারণ থাকলে কয়, তাহলে মোক নিশ্চয় করলে হয় যে বেটি জামাই নিয়ে আয়, শ্বশুর শাশুড়ি নিয়ে আয়, তাহলে মুই নিশ্চয়ই নিয়ে গেলাম হয়। আরও কি হয়েছে, মুই তো তোমার একটা কথা কোয়ার ভুলেই গেছুম, মানে জামাই ষষ্ঠীর দিন মানে যত সময় যাবাত হচ্ছে তত মনে হয় আমার শাশুড়ি মায়ের মনে হয় মানে রাগটা একেবারে ফুললেই উঠিবে ধরছে। মানে দেখি হচ্ছে আমার আজ জামাই ষষ্ঠী রেডি হওয়াচ্ছি না, শাশুড়িমাকেও কিছু কোয়াচ্ছি না। মানে মুই যখন বিড়ি শাশুড়িমার সামনে যাম, মানে মোর ছায়াটা যদি শাশুড়িমার সামনে যায়, তাহলে আমার শাশুড়িমার মনে তো ঠ্যাঙের রক্ত চারাত করে মাথা ঢুকে যায়। জামাই ষষ্ঠীর দিন গেল, তারপর দিন সকালে উঠি দেখো মোর শাশুড়িমা ভাত চড়াইছে, দেখো ভাত চড়াইছে, একলাই আনদিছে, একলাই খাবার হচ্ছে। মুই উঠছুম, মোক দেখছে, দেখিও কিন্তু মোক আর দেখাল না যে বৌমা আইসো, ভাত তরকারি হয়ে গেছে, খেয়া নেই একসঙ্গে। কিন্তু অন্যদিন কিন্তু মোক দেখায় যে বৌমা আইসো, ভাত তরকারি হয়ে গেছে, একসঙ্গে খাই, একসঙ্গে কাজকর্ম করি। তাই গেল সকালটা, মানে দুপুর টাইমে মুই ভাত চড়াছুম। তা মোর শাশুড়িমা মুই এটা কথা কেনে করলুম, মানে মোর কথাটা কোয়াটাই দোষ হয়ে গেছে যে মুই এই কথাটা কেনে করলুম। মুই শাশুড়িমাক মুই ভালো করিয়ে কলুম যে মা, মুই ভাতটা চড়াছুং, তোমার মোক তরকারি কেন বেশি দাও, ভাতটা হয়ে গেছে, তা তরকারি কেন বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার ভাত তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে। মানে মুই যে কথাটা কসুং, মোর বৃত্তি তো ফিরিও দেখিল না, মুই যে কলুম শুনছে কি না শুনছে তাও তো করল না। মানে তত করে বিড়ি গেল, আরও মোর ওটা ফিক্রি এসে কয় যে জামাই ষষ্ঠী কেনে হামা গেল না। কিন্তু মুই একটা কথা ভাবিও কুল পাওয়াচ্ছু না যে জামাই ষষ্ঠীর যে গেলুম না, তেমন মানে জামাই ষষ্ঠী যাওয়ার জন্যে মোর শাশুড়িমার এত কিসের লোভ, যার জামাই ষষ্ঠী তাই তো অতটা কিছু কয় না। তাহলে নিশ্চয়ই হয়তো মানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিলে হয় মোর বাপের বাড়ি থেকে বেটার সাথে গেলে হয় মোর বাপের বাড়ি, ভালো মন্দ খাইলে হয়, ইলিশ মাছের মাথা খাইলে হয়, পাটার মশং, পোলট্রি মশং, মাছ, আরও কী কয় মিষ্টি চাটনি, অনেক রকম তরকারি পাতি খেলে হয়, কালকাল কুলকুলগুলো খেলে হয়, সবার সঙ্গে গল্প সল্প করলে হয়, মজা করলে হয়, ফ্রিতে খাওয়া পাইলে হয়। তার কিন্তু নিজের বাড়িতে কিন্তু বল কিপটেমিগিরি করে, নিজের বাড়িতে কিন্তু অত সহজে খায় না, মানে কিপটেমিগিরি চলে। মানে এত টাকা খরচা করলে, এত টাকা যদি খরচা করে যদি পাটার মশং আনো, পোলট্রির মশং আনো, মাছ আনো, তাহলে অনেক টাকা খরচা হয়ে যায়। তাই মোর শাশুড়ি মার তো একটা বুঝিবার বিষয় আছে যে বৌমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী করে না, এর জন্য নিমন্ত্রণ দেয় নাই। তা দেখো মোর শাশুড়ি মা তো বুঝে না, নিজেরটা নিজে ডাবার করে। তা তোমার এলাকায় কও তো মোর শাশুড়ি মম্মি কেমন করে বুঝাই।